আলোচনার শুরুতেই আজ আমরা কিছু বিস্ময়কর এবং চিন্তা জাগানিয়া প্রশ্ন সামনে আনতে চাই। প্রথম প্রশ্ন, কালেমা তাইয়েবার শুরুতেই কেন লা শব্দটি এলো? কেন এই লা শব্দটি শেষেও হতে পারত না? মাঝখানেও তো হতে পারত। তাহলে শুরুতেই কেন লা শব্দটি? এই লা শব্দটির সুপরিচিত অর্থ আমরা জানি। লা শব্দের অর্থ হচ্ছে না। কিন্তু প্রশ্ন হলো, এটি কি শুধু একটি সাধারণ না, নাকি এর ভেতরে লুকিয়ে আছে তাওহীদের এক মহাবিপ্লব? দ্বিতীয় প্রশ্ন, কালেমা তাইয়েবার মধ্যে ওয়া শব্দটি নেই কেন? আমরা তো সাধারণত দুইটি বিষয় যুক্ত করতে ওয়া ব্যবহার করি, অর্থাৎ এবং ব্যবহার করি। যদি বলা হতো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে কি অর্থ দাঁড়াতো? কোনো সূক্ষ্ম পরিবর্তন ঘটতো আকীদা ও তাওহীদের ভিতরে? সুপ্রিয় শ্রোতা ভাই ও বন্ধুরা, এই প্রশ্নগুলো শুধু ভাষাগত নয়, এগুলো ঈমান, তাওহীদ এবং আধ্যাত্মিক জাগরণের গভীরতম রহস্যের সাথে সম্পর্কিত। আজকের আলোচনায় আমরা ধাপে ধাপে উন্মোচন করব লা এর গুপ্ত তাৎপর্য, ওয়া এর অনুপস্থিতির রহস্য এবং কালেমা তাইয়েবার শব্দ বিন্যাসের অলৌকিক প্রজ্ঞা। তাই অনুরোধ করব, ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আজকের আলোচনা হয়তো আপনার তাওহীদকে নতুনভাবে উপলব্ধি করতে সাহায্য করবে। চলুন শুরু করি। কালেমা তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর শুরুতেই যে লা শব্দ এসেছে, এই লা শুধু একটি অস্বীকারসূচক শব্দ নয়, বরং এটি তাওহীদের দরজার চাবি, মারিফতের সূচনা, আত্মবিপ্লবের প্রথম ধাপ। এখন আমরা এর গুপ্ত ব্যাখ্যায় প্রবেশ করি। লা অর্থ হচ্ছে ধ্বংসের ঘোষণা, নির্মাণের প্রস্তুতি, অ্যাবসলিউটলি নো, শূন্য, মহাশূন্য, কোনো কিছু নেই একমাত্র প্রভুর চেহারা ছাড়া। এটাকে উদ্দেশ্য করেই আল্লাহ পাক আল কুরআনের সূরা আর রহমানের ২৬ থেকে ২৭ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। অর্থাৎ সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র অবশিষ্ট থাকবে তোমার রবের চেহারা। লা মানে আগে সব মিথ্যা ইলাকে ভেঙে ফেলো, তারপর সত্য ইলাকে গ্রহণ করো। যদি লা না থাকতো তাহলে তাওহীদ হতো শুধু একটি সংযোজন, কিন্তু লা থাকার কারণে তাওহীদ হলো এক বিপ্লব। সুফি দৃষ্টিতে মানুষের সবচেয়ে বড় ইলাহ হচ্ছে তার নিজের নফস। লা উচ্চারণ মানে আমি আমার অহংকে মানি না, আমি কামনা বাসনাকে মানি না, আমি দুনিয়াকে উপাস্য বানাই না। এই অবস্থাকে আধ্যাত্মিক পরিভাষায় বলা হয় ফানা, অর্থাৎ নিজের অস্তিত্ব বোধের বিলুপ্তি। লা হলো ফানার প্রথম ধাপ। যতক্ষণ হৃদয় পূর্ণ থাকবে অহংকারে, লোভে, আসক্তিতে, ততক্ষণ সেখানে আল্লাহর নূর অবতীর্ণ হবে না। লা মানে হৃদয়কে খালি করা। এই জন্য একটি পাত্র, আগে পুরনো পানি ফেলে দিতে হয়, তারপর বিশুদ্ধ পানি ঢালা হয়। লা সেই ফেলে দেওয়া। যখন আরিফগণ গভীর জিকিরে লা ধ্বনি উচ্চারণ করেন, তখন তারা অনুভব করেন সব রূপ বিলীন, সব ধারণা বিলীন, সব অস্তিত্ব ভেঙে পড়েছে। শুধু এক গভীর নীরবতা। এই নীরবতার পরে আসে ইল্লাল্লাহ, একমাত্র সত্য অস্তিত্বের উপলব্ধি। এখন এই লা শব্দটি কেন শুরুতে এলো? কারণ তাওহীদ তখনই প্রতিষ্ঠিত হয় যখন হৃদয় বিভিন্ন কল্পিত মিথ্যা উপাস্য থেকে পবিত্র হয়। লা শুরুতেই এসেছে যাতে মুমিনের ঈমান হয় শুদ্ধ। একটি গ্লাস পানিতে পূর্ণ থাকলে সেখানে এক ফোঁটা পানি দিলেও সেই এক ফোঁটা পানি নিচে গড়িয়ে পড়বে, এবং গ্লাসটি খালি হলেই নতুন করে পানি আবার সেই গ্লাসে দেওয়া যাবে,
তদ্রূপ হৃদয় থেকে যখন বিভিন্ন ইলার বিভিন্ন উপাস্যের মূর্তি ভেঙে যাবে, হৃদয় পবিত্র হবে, তখনই সেখানে তাওহীদের বীজ অঙ্কুরিত হবে। পরিশেষে তাওহীদ প্রতিষ্ঠিত হবে। এ কারণেই কালেমা তাইবার প্রথমেই লা শব্দটি এসেছে। যদি লা শেষে থাকতো তাহলে অর্থ দাঁড়াতো আগে গ্রহণ পরে অস্বীকার। কিন্তু ইসলাম শিখিয়েছে আগে শিরক ভাঙো, তারপর তাওহীদ স্থাপন করো। শুধু নাকেই জানা এবং না এরই সাধনা, না এর বিস্তার সাধন করা। জাকাত জেগে উঠবে না এর কঠোর ছালাতে এবং পরিশেষে পৌঁছে যাবে সেই পরম নাতে। বিজয় আসবে জন্ম মৃত্যুর উপর, বিজয় আসবে সর্বদুঃখের উপর। এই স্তরকে কোরআনের পরিভাষায় মোকামে মাহমুদা বা লামোকাম অর্থাৎ নির্বাণ বলে। যথায় শূন্য তথায় পূর্ণ, তথায় দেবতাও নগণ্য। আকাশ পাতাল সব জঘন্য জঘন্য, স্বাধীনতা করে তারা ক্ষুণ্ণ। হাদিসে কুদসিতে আল্লাপাক বলেন, লাউলা কালামা খালাক্তু আফলাক, অর্থাৎ হে রাসূল, হে নূরে মোহাম্মদী, যদি আপনি সৃষ্টি না হতেন তবে আমি কিছুই সৃষ্টি করতাম না। মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির আদি অন্তে গুপ্ত ব্যক্ত তিনি। কারণ মানবীয় স্তরে না এলে আল্লাহর শক্তি প্রয়োগে আসে না, সৃষ্টিও হয় না। এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই সমস্ত সৃষ্টির প্রকাশ। মোহাম্মদ আওয়াল, আখের, জাহের এবং বাতেন, এই চার আকসামে চিরবর্তমান। আল্লাহ চার আকসামেরও বাহিরে নীরব, নিষ্ক্রিয় তথা ক্রিয়াশূন্য, এবং চার আকসামে তিনি মোহাম্মদ রূপে, নূরে মোহাম্মদ রূপে ক্রিয়াশীল, প্রকাশ তথা প্রায়োগিক অবস্থায় বিকশিত তথা দীপ্তিমান। এই জন্যেই আল্লাহর নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে সমস্ত সৃষ্টির সৃজন মানেই মূলেরই প্রকাশ। এ নূর আদি নূর, যা বিকশিত অবস্থায় রয়েছে। হযরত ইবনে আব্বাস হতে বর্ণিত মিশকাতের কালাম হল, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওয়ালু মা খালাকাল্লাহু নূরি, অর্থাৎ সর্বপ্রথম আল্লাহ পাক আমার নূর সৃষ্টি করেছেন। হাদিস হতে আরও জানা যায়, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মিন নূরিল্লাহ ওয়াল খালকু কুল্লুহিম মিন নূরি, অর্থাৎ আমি আল্লাহর নূর হতে এবং সমস্ত সৃষ্টি আমার নূর হতে। আরও বলেছেন, আনা আহমাদুল বেলা মিম, অর্থাৎ আমি হলাম মিম শূন্য আহম্মদ, অর্থাৎ তিনি আহাদ এবং তিনি আহম্মদ। কারণ মিম ব্যতীত আহম্মদ হয় না, হয় আহাদ। কাজেই এক অর্থে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি, এবং অপরদিকে তিনি সৃষ্টি নয়, বিকশিত এবং প্রবাহিত রূপের ছটা। উক্ত হাদিস দ্বারা নিরবিচ্ছিন্ন সংযোগ বোঝায়, যার কারণে কালেমা তায়েবায় কোনো সংযুক্ত অব্যয় ওয়া ব্যবহার নেই। অবিচ্ছিন্নভাবে কালেমায় বলে দেওয়া হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ রাসূল যোগ আল্লাহ সমান সমান আল্লাহ। যদি কালেমায় বলা হতো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে এখানে ওয়া অর্থাৎ এবং শব্দটির ব্যবহার একটি গভীর দার্শনিক সমস্যা তৈরি করত। কারণ ওয়া শব্দটি সাধারণত দুইটি পৃথক সত্তা বা বাক্যকে পাশাপাশি দাঁড় করায়। এক্ষেত্রে কালেমাটি যেন দুইটি আলাদা বাক্যে বিভক্ত হয়ে যেত। একটি বাক্য আল্লাহকে নির্দেশ করছে, আরেকটি বাক্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করছে। এর ফলে মনে হতো যেন দুইটি পৃথক অস্তিত্বের সমন্বয়ে এই ঘোষণা গঠিত হয়েছে। কিন্তু তাওহীদের মূল শিক্ষা হল চূড়ান্ত সত্য এক ও অদ্বিতীয়, সেখানে দ্বৈততার কোনো স্থান নেই। তাই কালেমার গঠন এমনভাবে হয়েছে যাতে তাওহীদের ঐক্য অটুট থাকে এবং কোনোভাবেই দ্বৈততার ধারণা সৃষ্টি না হয়। আধ্যাত্মিক সাধকরা বলেন, প্রকৃত অর্থে অস্তিত্ব একটিই, আর তা হলো আল্লাহর অস্তিত্ব। কিন্তু সেই একক সত্য তার নূরের মাধ্যমে বিভিন্ন স্তরে প্রকাশিত হয়েছে। সেই প্রকাশের সর্বোচ্চ এবং পূর্ণাঙ্গ রূপ হল নূরে মুহাম্মদী, যার মাধ্যমে সৃষ্টি জগতের রহস্য উদ্ভাসিত হয়েছে। সমগ্র সৃষ্টির আগে যে নূরের সূচনা হয়েছে তা হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। এই নূরের মাধ্যমেই সৃষ্টি জগতের দরজা উন্মুক্ত হয়েছে। এ কারণেই সুফি তত্ত্বে একটি বিখ্যাত বাণী উল্লেখ করা হয়, যেখানে বলা হয়, আমি এবং মুহাম্মদ একই নূরের দুই রূপ, একই ডালের
দুইটি ফুল। এই উক্তির মাধ্যমে বোঝানো হয় যে মূল উৎস একটি, আল্লাহর নূর, আর সেই নূরের সর্বপ্রথম এবং সর্বোচ্চ প্রকাশ হলো নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এখানে দ্বৈততা নয়, বরং একত্বেরই গভীর রহস্য প্রকাশ পায়। অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো প্রভু নেই, মুহাম্মদ আল্লাহতে ওয়াসেল বা ফানা তথা প্রেরিত রাসূল। অর্থাৎ লা ইলাহার অদৃশ্য উপাস্য আমার উপাস্য নয়, ইল্লাল্লাহতে দৃশ্যমান উপাস্যই আমার উপাস্য। এই অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু মাঝে আল্লাহ হলেন বাকা তথা মুহাম্মদ সাল্লাল্লাহু হয়ে গেলেন তাওহীদের মূর্ত রূপ তথা রব আল্লাহর মূর্তমান রূপ, আর মূর্তমানই বর্তমান। এখন আর দুইয়ের অস্তিত্ব নেই। এই অবস্থায় আল্লাহ ও রাসূলের মধ্যে প্রভেদ জ্ঞান করা যায় না, করলে কুফরি হবে তথা খাঁটি কাফের হয়ে যাবে। এই অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু সিরাত এবং সুরত আল্লাহর সুরতের মূর্ত রূপ তথা মোঝার বলে বিধৃত। তাই রাসূল সাল্লাল্লাহু বলেছেন, মান রানি ফাকাত রাল হক, অর্থাৎ যে ব্যক্তি আমাকে দেখল সে হককে দেখল তথা মানুষের দিকে মুখ করাই হলো খোদার প্রকৃতির শ্রেষ্ঠ নিদর্শন বা আল্লাহকেই দেখল। সুপ্রিয় শ্রোতা ভাই ও বন্ধুরা, আজকের আলোচনায় আমরা দেখলাম কালেমা তাইয়্যিবার প্রতিটি শব্দ, প্রতিটি ধ্বনি, এমনকি শব্দের বিন্যাসের মধ্যেও লুকিয়ে আছে গভীর তাওহীদের রহস্য। লা শুধু একটি না নয়, এটি সমস্ত মিথ্যা উপাস্যের বিরুদ্ধে এক মহাবিপ্লব। এটি অহংকার, নফস এবং মায়ের বিরুদ্ধে আত্মার বিদ্রোহ। আর ইল্লাল্লাহ সেই শূন্যতার মধ্যে একমাত্র সত্য অস্তিত্বের উদ্ভাস। তারপর আসে মুহাম্মদ রাসূলুল্লাহ, যার মাধ্যমে সেই নূরের প্রকাশ মানব জগতে পূর্ণতা লাভ করেছে। অর্থাৎ কালেমা তাইয়্যিবা কেবল একটি বাক্য নয়, এটি এক আধ্যাত্মিক যাত্রা, অস্বীকার থেকে স্বীকৃতির দিকে, শূন্যতা থেকে পূর্ণতার দিকে, নিজ থেকে আল্লাহর দিকে। যখন একজন মুমিন সত্যিকার অর্থে লা ইলাহা ইল্লাল্লাহ উপলব্ধি করে, তখন তার হৃদয়ের সমস্ত মিথ্যা উপাস্য ভেঙে যায়। আর যখন সে মুহাম্মদ রাসূলুল্লাহ উপলব্ধি করে, তখন সে বুঝতে পারে মানবতার মধ্যে কিভাবে আল্লাহর নূর পথ দেখায়, কিভাবে একটি পবিত্র জীবন হয়ে ওঠে তাওহীদের জীবন্ত প্রতিচ্ছবি। সুতরাং কালেমা শুধু উচ্চারণ করার বিষয় নয়, এটি উপলব্ধির বিষয়, এটি আত্মবিপ্লবের বিষয়, এটি হৃদয়ের জাগরণের বিষয়। আল্লাহ আমাদের সবাইকে কালেমা তাইয়্যিবার এই গভীর সত্য উপলব্ধি করার তৌফিক দান করুন।